আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় রাশির গুণ সম্পর্কে আলোচনা করব। তো আমি অনুশীলনী 4.1 থেকে 8টি গাণিতিক সমস্যা তুলে নিয়েছি। এখানে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। আর একটি রাশিকে অপর কোনো রাশি দ্বারা গুণ করতে হলে আমাদের কয়েকটি নিয়ম জানতে হবে। তার প্রথমেই আমাদের জানতে হবে সাংখ্যিক সহগ এবং আক্ষরিক সহগ সম্পর্কে। তো এখানে আমরা এখন বলবো যে সাংখ্যিক সহগ কি। যদি একটি বীজগণিতীয় রাশির যে সংখ্যা, অর্থাৎ এখানে 3ab, এখানে এই 3 হলো সাংখ্যিক সহগ, 4a কিউব, এখানে 4 হলো সাংখ্যিক সহগ, এখানে 5a²x, এখানে 5 হলো সাংখ্যিক সহগ। এভাবে অবশ্যই তোমরা সাংখ্যিক সহগ সম্পর্কে ক্লিয়ার হলো। এখন এই 3ab, এই 3 এর সাথে যে সহগগুলো রয়েছে এগুলো হয়েছে আক্ষরিক সহগ। তাহলে এই ab হলো আক্ষরিক সহগ। তাই সাংখ্যিক সহগ এবং আক্ষরিক সহগ সম্পর্কে আমরা স্পষ্ট একটা ধারণা পেলাম। এছাড়াও আমাদের আরো 4টি বিষয় আমাদের মনে রাখতে হবে। যদি দুটি রাশির প্রথম রাশিটি যদি প্লাসের হয় এবং দ্বিতীয় রাশিটি যদি প্লাসের হয়, অবশ্যই গুণফল কি হবে? প্লাসের হবে। এটা আমাদের মনে রাখতে হবে। এবং প্রথম রাশিটি যদি মাইনাসের হয় এবং দ্বিতীয় রাশিটিও যদি মাইনাসের হয়, তাহলে অবশ্যই গুণফলটি হবে কি? প্লাসের। এরপর প্রথম রাশিটি যদি হয় মাইনাস, দ্বিতীয় রাশিটি যদি হয় প্লাস, তাহলে গুণফলটি হবে মাইনাস। প্রথম রাশিটি যদি হয় প্লাস, দ্বিতীয় রাশিটি যদি হয় মাইনাস, তাহলেও গুণফল হবে মাইনাস। তাহলে আমরা মনে রাখতে পারি যে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। আমরা এই বিষয়গুলো মনে রাখবো। তাহলে এটা তোমরা নোট করে রাখতে পারো। এখন আমি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করে দেখাবো। তো আমি সমাধান করার জন্য প্রথমটি তুলে নিলাম, 3ab ইন্টু 4a কিউব। প্রথমে আমরা যে কাজটি করব, যে সাংখ্যিক সহগ, এই প্রথম রাশির সাংখ্যিক সহগ 3 এবং দ্বিতীয় রাশির সাংখ্যিক সহগ 4, আমরা সাংখ্যিক সহগগুলো আলাদা গুণ করব। এরপরে সমজাতীয় যে আক্ষরিক সহগগুলো আছে, যেমন এর সাথে a ইন্টু a কিউব, এরপরে আছে ইন্টু বি। আবার মনে করিয়ে দিচ্ছি যে প্রথমে আমরা সাংখ্যিক সহগগুলো আলাদা গুণ করব, তারপর একই জাতীয় যে একই সদৃশ্য যে সহগগুলো আছে, আক্ষরিক সহগগুলো আছে, তা আলাদাভাবে গুণ করব। বাস, তারপরে যে কাজটি আমরা করব, যে সাংখ্যিক সহগ এই 3 আর 4 এর গুণফল কত? 3 4 12। এবং a ইন্টু a কিউব, এর গুণফল কত হবে? আমরা জানি আক্ষরিক সহগের গুণফলগুলোর গুণ করলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি a, এর পাওয়ার আমরা দেখতে পাচ্ছি না। যদি পাওয়ার না থাকে আমাদের ধরে নিতে হবে এর পাওয়ার আছে কত? 1। তাহলে গুণের সময় আমাদের পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে। তাহলে a আমরা কমন নিলে এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ করে দিলে আমরা পাচ্ছি কত? 4। তাহলে a ইন্টু a কিউব এর গুণফল হলো a টু দি পাওয়ার 4। এবং b এর সাথে গুণ করার মতো এর সদৃশ্য কোনো সহগ নেই, তাই b এর মতো থেকে যাবে। আমরা এখানে লিখে দিতে পারি যে নির্ণেয় গুণফল 12 a কিউব a টু দি পাওয়ার 4 b। এরপরে দ্বিতীয় নম্বর যে সমস্যাটি রয়েছে, এখানে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি গুণ। আমরা প্রত্যেকটা একই ভাবে এই একই নিয়মে কাজগুলো করব। তো আমরা 2 নম্বর সমস্যাটি তুলে নিলাম, যে প্রথম রাশি 5xy ইন্টু 6az। একই নিয়ম আমরা কাজগুলো করব, যে সাংখ্যিক সহগ 5 ইন্টু এই দ্বিতীয় রাশির সাংখ্যিক সহগ 6 ইন্টু x, x এর সাথে গুণ করার মতো এই ডান দ্বিতীয় রাশিতে কোনো সহগ নেই, y। তারপরে এখানে দ্বিতীয় রাশিতে কোনো y নেই, এবং a আমরা সাজিয়ে লিখছি z, তারপরে a। আক্ষরিক সহগগুলো মানে প্রথম রাশিতে দ্বিতীয় রাশির সাথে কোনো মিল নেই, এটা প্রত্যেকে আলাদাভাবে। যেমন x প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নেই, y প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নেই। অর্থাৎ এরা প্রত্যেকে একবার করে আছে, তা আমি একবার করে লিখে দেব। এখন যে সাংখ্যিক সহগ, যে 5 আর 6 গুণ করলে কত হচ্ছে? 5 6 30।
এক্স ওয়াই জেড এ। তা আমরা একটু সাজিয়ে লিখতে পারি, এটা আমরা আগে লিখবো এ এক্স ওয়াই জেড, এইভাবে আমরা সাজিয়ে লিখতে পারি। তাহলে আমরা কি লিখবো, নির্ণেয় গুণফল 30 এ এক্স ওয়াই জেড। এর পরবর্তী যে 3 নম্বর যে সমস্যাটি রয়েছে আমরা তুলে নিচ্ছি এ 5 এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু 3 এ এক্স টু দি পাওয়ার 5 ওয়াই। তাহলে একই নিয়মে যেমন 5 ইন্টু 3 সাংখ্যিক সহগগুলোর গুণ করলাম আলাদা, এ স্কোয়ার ইন্টু এ এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ইন্টু ওয়াই। এখন যদি আমরা এখানে গুণ করে দেখি 3 5 আর 5 গুণ করলে 3 5 15, এর পাওয়ার এখানে 1, এখানে হলো 2, তাহলে এর পাওয়ার হবে 3, এক্স এর পাওয়ার এখানে হলো 2, এখানে হলো 5, তাহলে এক্স এর পাওয়ার হবে কত 7, আর ওয়াই এর সাথে গুণ করার মতো সদৃশ্য কোনো সহগ নেই। তাহলে এটাই হবে আমাদের নির্ণেয়, অতএব নির্ণেয় গুণফল 15 এ কিউব এক্স টু দি পাওয়ার 7 ওয়াই। এর পরবর্তী 4 নম্বর যে সমস্যাটি রয়েছে আমি তুলে নিচ্ছি, যেমন 8 এ স্কোয়ার বি ইন্টু -2 বি স্কোয়ার। আমাদের মনে রাখতে হবে মাইনাসের মানটা যদি ডান পাশে হয় অবশ্যই আমরা ব্র্যাকেট দিয়ে দিব, নয়তো এই দুটি প্রক্রিয়া, একটি গুণ একটি বিয়োগ, এরা পাশাপাশি কখনোই বসবে না, দুটি প্রক্রিয়া কখনোই পাশাপাশি বসবে না, অবশ্যই মাইনাস হলে সেটা আমরা ব্র্যাকেট দিয়ে সেটা ব্যবহার করব। তা আমরা এখানে কি করব, এই যে 8 ইন্টু -2, 8 ইন্টু -2 আমরা গুণ করব, ইন্টু এ স্কোয়ার এর সদৃশ্য এখানে নেই, বি ইন্টু বি স্কোয়ার। আমি শুরুতেই বলে নিয়েছি যদি একটি যদি প্লাস হয়, যদি দুটি রাশি যদি আমরা গুণ করি, কখনো যদি প্রথম রাশি প্লাসের হয়, দ্বিতীয় রাশিটা যদি মাইনাস হয়, গুণফলটা অবশ্যই কি হবে, মাইনাস হবে, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এখানে এই 8 হলো প্লাসের আর -2 হলো মাইনাসের, একটি প্লাস একটি মাইনাসের, তাহলে গুণফল অবশ্যই কি হবে, মাইনাস। 8 দ্বিগুণে 16 এ স্কোয়ার আর বি, এখানে বি এর পাওয়ার 1 আর এখানে বি এর পাওয়ার 2, তাহলে বি এর পাওয়ারের পরে যোগ হয় গুণের সময়, তাহলে যোগ করে পাচ্ছি আমরা বি কিউব। অতএব নির্ণেয় গুণফল -16 এ স্কোয়ার বি কিউব। এর পরবর্তী যে 5 নম্বর সমস্যাটি রয়েছে আমি তুলে নিচ্ছি, এখানে আছে -2ab x স্কোয়ার ইন্টু 10b কিউব x y z। যেহেতু এই মাইনাসের মানটি প্রথমে আছে আমরা ব্র্যাকেট দিলাম না, যদি দ্বিতীয় রাশিটা মাইনাসের হইতো তাহলে আমরা একটা ব্র্যাকেট ইউজ করতাম। তো এখানে -2 ইন্টু 10, মাইনাসের সাংখ্যিক সহগগুলো আমরা কি করলাম, সাংখ্যিক সহগগুলো আলাদা আমি গুণ করলাম, ইন্টু এখানে এ আছে এখানে এ নেই, তাহলে এটা আলাদা থাকবে, এখানে বি আছে এখানে বি আছে, তাহলে বি ইন্টু বি কিউব, এখানে এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স, এখানে ওয়াই নাই কিন্তু এখানে ওয়াই আছে, এখানে জেড নাই কিন্তু এখানে জেড আছে। এখন প্লাস মাইনাস মাইনাস, একটি যদি প্রথম রাশি মাইনাসের হয়, দ্বিতীয় রাশি যদি প্লাসের হয়, গুণফল অবশ্যই মাইনাস হবে। মনে রাখতে হবে একটি প্লাস একটি মাইনাস হলেই ফলাফল মাইনাস হবে, এছাড়া সব প্লাস হবে। তাই প্লাস মাইনাস মাইনাস, 10 দ্বিগুণে কত 20, এ বি, বি এর পাওয়ার 1 আর 3, বি এর এখানে বি টু দি পাওয়ার 4 এক্স কিউব, কেননা এক্স স্কোয়ার আর এক্স পাওয়ারে পরে যোগ করলে এক্স কিউব, ওয়াই সিঙ্গেল আর জেড ও সিঙ্গেল, আমরা লিখে দিতে পারি নির্ণেয় গুণফল। অতএব নির্ণেয় গুণফল -20 এ বি টু দি পাওয়ার 4 এক্স কিউব ওয়াই জেড।
এর পরবর্তী 6 নম্বর যে সমস্যাটি রয়েছে মাইনাস 3 পি স্কোয়ার কিউ কিউ ইন্টু মাইনাস 6 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। নিয়ম অনুযায়ী আমরা মাইনাস 3 ইন্টু মাইনাস 6 গুণ করে দিলাম ইন্টু পি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার 5, পি এর সাথে পি এর গুণ করে দিবা এবং কিউ 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 ইন্টু কিউ টু দি পাওয়ার 4। তো আমরা প্রথমে বলে দিয়েছি যে মাইনাস মাইনাস, প্রথম রাশি মাইনাস, দ্বিতীয় রাশি যদি মাইনাস দেয় অবশ্যই গুণফল হবে কি প্লাস, কারণ মাইনাস মাইনাসে প্লাস। তাহলে মাইনাস 3 মাইনাস 6 গুণ করলে হবে প্লাস 3 6 কত 18 পি টু দি পাওয়ার 7 আর কিউ টু দি পাওয়ার 7। 5 আর 2 কত 7, আবার 4 আর 3 7। এর পরবর্তী যে 7 নম্বর যে সমস্যাটি রয়েছে মাইনাস 12 এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউ ইন্টু মাইনাস 2 এম এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে সাংখ্যিক সহগগুলো আমি আলাদাভাবে গুণ করে দিচ্ছি। মাইনাস 12 ইন্টু মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, আমরা সিরিয়াল অনুযায়ী সাজিয়ে লিখলাম। তারপরে এম স্কোয়ার ইন্টু এম, এরপরে আছে এক্স এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার। এখন যে কাজটি করতে হবে মাইনাসে মাইনাসে প্লাস, কেননা দুটি যদি মাইনাসের হয়, দুটি রাশি মাইনাসের হলে ফলাফলটি প্লাসের হবে। মানে 12 দুগুণে 24 ইন্টু এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4 এম টু দি পাওয়ার এম স্কোয়ার ইন আর এম গুণ করলে আসতেছে, পাওয়ারে পরে যোগ করলে আসছে এম কিউব, আর এক্স কিউব এক্স স্কোয়ার এর গুণফল হলো এক্স টু দি পাওয়ার 5, পাওয়ারে পরে যোগ করে দিলাম। এটি হলো আমাদের নির্ণেয় গুণফল 24 এ টু দি পাওয়ার 4 এম কিউব এক্স টু দি পাওয়ার 5। এরপরে আজকের ভিডিওতে যে সর্বশেষ যে গুণটি রয়েছে 7 এ কিউব বি এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার ইন্টু মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে সাংখ্যিক সহগ এখানে কত 7 ইন্টু এখানে সাংখ্যিক সহগ হলো 3 ইন্টু এখানে হলো এ কিউব ইন্টু এ স্কোয়ার বি ইন্টু বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব। এখন আমরা গুণ করলে যা পাবো, যদি প্রথম রাশি প্লাসের হয়, দ্বিতীয় রাশি যদি মাইনাসের হয়, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস। তাহলে 3 3 7 21 প্লাসে মাইনাসে মাইনাস এ টু দি পাওয়ার 5 বি কিউব এক্স টু দি পাওয়ার 10 ওয়াই টু দি পাওয়ার 5। এখানে এর পাওয়ার হলো 3, এখানে এর পাওয়ার হলো 2, পাওয়ারে পাওয়ারে যোগ করলে হলো 3 আর 2 যোগ করলে হয় 5 এ টু দি পাওয়ার 5। এখানে বি ইন্টু বি স্কোয়ার গুণ করলে পাচ্ছি বি এর পাওয়ার 1 আর এই বি এর পাওয়ার 2, 2 আর 1 যোগ করলে আসতেছে বি এর পাওয়ার কত 3 আসতেছে, অর্থাৎ বি কিউব। এখানে এক্স এর পাওয়ার 5 এক্স এর পাওয়ার 5 পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 10, ওয়াই এর পাওয়ার হলো 2 আর ওয়াই এর পাওয়ার হলো 3, পাওয়ারে পাওয়ারে যোগ করলে ওয়াই টু দি পাওয়ার 5। অতএব নির্ণেয় গুণফল মাইনাস 21 এ টু দি পাওয়ার 5 বি কিউব এক্স টু দি পাওয়ার 10 ওয়াই টু দি পাওয়ার 5। ধন্যবাদ সবাইকে। এই পরবর্তী যত ভিডিও আছে এগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অটোমেটিক তুমি ক্লাসগুলো পেয়ে যাবে।